হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভাতের চাল দিয়ে নতুন একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এটা কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে খুবই জনপ্রিয়। এই বর্ষার সিজনে কিন্তু এটা তৈরি করে থাকি আমরা। তাহলে চলেন দেরি না করে দেখে নেই প্রথমে কিভাবে কি করলাম। এখানে আমি নিয়েছি ভাতের চাল 1.5 কাপ পরিমাণটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। তারপরে দিয়ে দিলাম চালের ভিতরে লবণ আর অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব চালটাকে। এখন মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চালটাকে আমরা এখন ভেজে নেব। একটা কড়াইতে আমি দিয়ে দিলাম চাল থেকে একটা পরিমাণে দিয়ে দিলাম, তারপরে অনবরত নাড়াচাড়া করে নেব। এখন অনবরত নাড়াচাড়া করে কিন্তু চালটাকে আমি ভেজে নিতে আসি। দেখতে পাচ্ছেন ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আগে থেকে একটা বোলে পানি রেখেছিলাম, তার ভিতর সরাসরি ঢেলে দিয়েছি। তারপরে আমি বাকিগুলো আবার ভেজে নিয়েছি। দেখেন ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন আবার ওই তার ভিতরেই ঢেলে দিলাম। এভাবে করেই সুন্দর মতো যে কয়বার ভেজে নেবেন, তারপরে সাথে সাথে পানির ভিতরে দিবেন। এখন আমি 30 মিনিট ঢাকনাটা দিয়ে রেস্টে রাখবো, যাতে চালটা আমার ভেজে যায় খুব ভালো করে। দেখেন চাল ভাজাটা কিন্তু খুব ভালো করে ভেজে গেছে, ফুল উঠছে। আপনারা চাইলে এর থেকে একটু বেশিও রাখতে পারেন। আমার হাতে সময় ছিল না, সেজন্য আমি 30 মিনিট রেখেছি। আর এই রান্নাটা কিন্তু আপনারা মোটা চাল দিয়ে করবেন, তাহলে কিন্তু খেতে মজা হবে। তারপর একটা প্যানে আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। পানির ভিতর এখন আমি দিয়ে দেবো গুড় অ্যাড করবো এখানে। আপনারা চাইলে রান্নাটা চিনি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সাদা সাদা হবে কালারটা, কিন্তু এরকম গুড়ের মতো লাল হবে না, কিন্তু খেতে কিন্তু একই হবে। আপনারা চেষ্টা করবেন গুড় দিয়ে রান্না করতে। তারপরে এখন আমি বলক উঠিয়ে নেব ভালো করে, কিন্তু পানিটা জাল উঠে গেছে, দেখতে পাচ্ছেন গুড়ের পানিটায়। এখন আমি বাগানগুলো দিয়ে দিলাম একে একে। গরম মশলা দিয়ে দিলাম, নারিকেল কোড়া এখানে সেটা দিয়ে দিলাম, আর আগে থেকে যে চালটাকে ভিজে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম নারিকেল কুচি, স্লাইস করে সুন্দর করে কুচি করে নিয়েছি আমি। স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে আদা বাটাটা অবশ্যই দেবেন। এটা দিলে স্মেলটা খুব ভালো আসে, আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তারপর এখন ঢাকনা দিয়ে আমি বলক আসা অবধি অপেক্ষা করলাম। তারপর বলক এসে গেলে ভালো করে নাড়াচাড়া করে দিব। এখন আরও রান্না করতে হবে, যেহেতু চালটা কিন্তু এখনও সিদ্ধ হয় না আমাদের। এভাবে ঢাকনা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। বোঝার উপায় হয়েছে যখন একবারে চালটা সম্পূর্ণ ভাতের মতো ফুটে যাবে আর সিদ্ধ হয়ে যাবে ভালো মতো, দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন আবার প্রায় 30 মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, আর দেখতে বোঝা যাচ্ছে যে আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, পানিটাও শুকিয়ে আসছে। আর আপনাদের একটা টিপে দেখাচ্ছি, দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। হাতের সাহায্যে বোঝা গেল। দেখেন কতটা ঝরঝরা পারফেক্টভাবে হয়েছে। এটাও কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। যে তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তাটা, খেতে কিন্তু অনেক মজার হয়। যদি না খেয়ে থাকেন, নতুন যদি হয়, তাহলে অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই ধরনের সহজ এবং মজাদার রান্না যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে যখনই রেসিপি সেরি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে আসে। দেখেন কতটা লোভনীয় এবং কালারফুল দেখাচ্ছে এই নাস্তাটা, অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই বর্ষার সিজনে কিন্তু খেতে অনেক মজার হয়। ধন্যবাদ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।